মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন, আমি তাকে বলবো, ছোট ভাই, তুমি আমাদের বাংলাদেশের বরিশাল জেলার ছেলে, পশ্চিমবঙ্গে ওখানে থাকে, তোমার কপাল খুলে গেছে, কিন্তু মুসলমানের গতরে হাত দিও না। মুসলমানদের সাথে ভালো আচরণ করবে। বলেন, যারা আমার দিনকে অস্বীকার করেছে, যদি না করে তাকাব্বুরের সাথে জেদের বশবর্তী যদি আমার দিন কায়েম না করে, ওদের জন্য জান্নাতে যাওয়া সম্ভব হয়ে পড়বে, আর ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, বাবের বহুবচন, আবওয়াব মানে দরজা, আসমানের দরজা খোলা হবে না, আর ওরা বেহেশতে যেতে পারবে না। ওদের জন্য বেহেশতে যাওয়াটা এতটা অসম্ভব হবে যেমন সূর্যের ছিদ্র দিয়া উড গমন করা অসম্ভব। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, পাইয়া তো একবারে গুলাই শেষ করছো, আর এই সুদখোর তো দেশটারে শেষ করে ফেলছে। দেশে কটা বেয়াদব আলেম আছে, এই বলছে হুজুরির মা জাহান্নামী, আমার সামনে বলে তো দাঁত একটা, যেমন ওই খানেদেরকে গুলি করে এই দেশতে তাড়াইছি, তোর দাঁত আমি সব ভাঙ্গে দেব, জানোয়ার গুণ কোথাকার, পিতৃহীন সন্তান কোথাকার, লেখা জানে না, পড়া জানে না। সেই নিকাই বসলি, আমার নানার দোষ ছিল কি? আরে ও রে নানা ভাই রে আমার, নানি সেই নিকা বসলি, নানাকে চিনলি না। দুফানু মাই ফি কবরি ফাকামু আনা ঈসা ইবনে মারইয়াম فطال القيام ثم رفع يديه 3 مرات رواه مسلم صدق الله العظيم وصدقنا رسوله النبي الكريم وذلك لمن الشاهدين أما بعد সম্মানিত সভাপতি, দেগার উলামায়ে কেরাম, সুধী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। গত কয়েকদিন এত বৃষ্টি, কিন্তু সেই বৃষ্টি আল্লাহ তাআলা তেনার ইচ্ছায় এই দায়িত্ব দিয়েছে হযরত মিকাইল আলাইহিস সালামকে। 4 জন বড় ফেরেশতা, হযরতে জিবরিল আমিন, হযরতে ইসরাফিল, আজরাইল, জিব্রাইল, এই 4 ফেরেশতার মধ্যে হযরতে মিকাইল আলাইহিস সালামকে এই পানি বর্ষণ একাই তো আল্লাহ এগুলো ছাড়াও করতে পারেন, তারপরেও তিনি নিযুক্ত করেছেন। তার সিদ্ধান্তের উপর আমাদের অটল থাকতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লা, সূরা আহজাব থেকে এই সূরাটা নাযিল হয় মদিনা শরীফে হুজুর হিজরত করার 23 দিন পরে। আমার সৌভাগ্য হয়েছে মদিনা মুনাওয়ারায় আল্লাহর নবী, আমার আব্বা আম্মারও আশা ছিল যে আমার ছেলে অন্তত মদিনার মাটিতে কিছু লেখাপড়া শিখুক। তো আমি যখন পিএইচডি করি, আমার সাবজেক্ট ছিল আল মাওয়াদুল কুরআনুল কারীম ওয়া নওয়াহিহা, the instructure, the revelation, the Holy Quran, it will the commentation, because so that this is the elaboration of the thesis, including there those who, if we establish them in the land and establish regular prayer
give regular charity and right and forbid wrong to decision of all affairs. Allah is exalted in power. ওখানে মদিনা শরীফে ওদের নিয়ম হলো বিদেশের লোক যদি তারা থিসিস করে, এমফিল করে, ডক্টরেট ডিগ্রি নেয়, তাদের দুই ভাষায় লিখতে হবে। আরবিয়ান ভাষায় কম্পালসারি এবং এর সাথে ইংরেজি থাকতে হবে। তা আমার সৌভাগ্য হয়েছিল আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, আর আমি ক্লাস 8 থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি। এই জন্য আমার জন্য এটা সহজ হয়েছে। আমি ইংরেজি শিখছি নেকির জন্য না, ইংরেজি বন্ধুদের বোঝাবার জন্য আর আল্লাহকে খুশি করার জন্য আমি আরবি পড়েছি। উহিব্বুল আরব, হুজুর বলছে তোমরা আরবিকে ভালোবাসো, লিআন্নি আরবি, আমার ভাষা আরবি, ও লিসানুল কোরআন, কোরআন মজিদের ভাষা আরবি, এবং কিয়ামতের ময়দানে সকলের ভাষা হবে আরবি। আল্লাহু আকবার বলবেন। এই আপনি বাঙালি আছেন, কিয়ামতের ময়দানে মানে ভাষা এইটাই আল্লাহ তাআলা আরবিতে করে দেবেন। কিন্তু মনে করবেন যে তাই আমি বেঈমান ছিলাম, আমি দিনদার হয়ে যাব। নও, যেটা তোমার ছিল ওইটাই হবে। ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আরবাতুনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। কোরআনের তাফসীর শোনেন, যখন আপনারা ওয়াজ শুনবেন কোরআন আর হাদিস। আজ আমাদের দেশের গানে ভরপুর হয়ে গেছে, মনে চায় না যে এই ধরনের কথা বলি। যেখানে গান গায় ওখানে 70 বছর পর্যন্ত খোদার গজব নাজেল থাকে। আমি গহরডাঙ্গা মাদ্রাসায় আমার মামা, উনি এশিয়া মহাদেশের মধ্যে অনেক বড় আলেম ছিলেন, আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের সর্বপ্রথম উনি অনুবাদ করেন বাঙালি জাতির ভিতরে। তো এক বক্তা উনি কেবল 2টি গজল গাইছে, তখন বলছে মৌলানা সাহেব আপনার যাতায়াত যে টাকা আমি দিয়ে দিচ্ছি, এই মাহফিলটাকে গুনাহগারে পরিণত করেন না। আর এখন আমাদের ভিতরে গানের জন্য একটা শিল্প গোষ্ঠী, তাই হিদায়াত পাওয়ার কোনো পথ আমি দেখতেছি না। এই আয়াতে কারিমা যখন নাজেল হয় মদিনা শরীফে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 3 তারিখে তিনি মক্কা থেকে হিজরত করেন। আর এর আগে উনি জেলখানায় ছিলেন। বুখারী শরীফের হাদিস, ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, জেলখানার ভিতরে শুধু গাছের পাতা ছাড়া আর কিছু খাইনি। আমরা অনেক সময় বলি এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো না, এটা হারাম। হুজুর নিজে জেলের ভিতরে ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, গাছের পাতা খেয়েছেন। আহা, সেখানে জেলখানায় 57 জন সাহাবা আর 23 জন মহিলা, তার মধ্যে আমাদের বড় আম্মা জান ছিলেন, আম্মা খাদিজাতুল কুবরা। ওনাকে জেলখানার ভিতরে হুজুর আল্লাহ পাক সালাম দিয়েছে। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আম্মা জেলখানায়, হুজুরের 4টে কন্যা জেলখানায়, হুজুরের বড় মেয়ে রোকেয়া, সেকেন্ড মেয়ে জাইনাব, থার্ড মেয়ে কুলসুম, 4 নম্বর মেয়ে ফাতেমাতুজ জোহরা জেলখানার ভিতরে। আহা, ইসলাম এমনি আসে নাই মিয়া, পাওয়া ইসলাম আমরা ধুয়ে দিচ্ছি, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। হুজুর জেলখানার থেকে বের হয়ে
উনি আসলেন। আল্লাহর হুকুম ছাড়া আম্বিয়া আলাইহিস সালামরা হিজরত করে না। হিজরত করতে গেলে আল্লাহ পাকের অনুমতি লাগবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। এই সিজদা অবস্থায় জিবরিল ডান পাশের থেকে জাবালে আবু কুবায়েস, যারা হজ করতে গিয়েছেন কাবা শরীফের পাশে যে পাহাড়টা, এই পাহাড়টার নাম জাবালে আবু কুবায়েস। এইখানে সোমবারে আসরে নামাজের পরে আয়াত নাযিল হয়, ওয়া মান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ। যারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য হিজরত করবে, এই অবস্থায় যদি তারা মারা যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। যারা দ্বীনের জন্য হিজরত করবে, দেশ ত্যাগ করবে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা দ্বীনের জন্য হিজরত করবে, আল্লাহ পাক তার জাযা হবে জান্নাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাবেন? আল্লাহ নির্দেশ দিলেন, তুমি সরাসরি গারে সুরে চলে যাও। মক্কা শরীফ থেকে গারে সুর দক্ষিণ দিক, আর মদিনা শরীফ হলো উত্তর দিক। উনি হিজরত করে ওখানে চলে গেলেন। সবচেয়ে বড় পাহাড় গারে হেরাত থেকে গারে সুর অনেক ঊর্ধ্বে, ৫,৫০০ ফিট উঁচু, আর ২,৫০০ ফিট উঁচু হলো জাবালে নূর। আল্লাহ আমাকে দীর্ঘ ৩৬ বছর মক্কা মদিনা রেখেছিলেন। কত বছর? সেই সময় আপনাদের এখানে আসেনি। আমার গোটা জীবন যৌবনটা আমি মক্কা মদিনায় কেটেছি। আল্লাহ আমাকে বড় হজ ৩৪ বার করার আল্লাহ সুযোগ দিয়েছেন। আমি যতবার হজ করেছি, আল্লাহর কোরআন আমার হাতে, আমি কোনোদিন জুতো স্যান্ডেল পরে নেই, খালি পায়। আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের যিনি ইমাম, ইনি ৫৫ বার হজ করেছেন, কিন্তু কোনোবার উনি পায় জুতো স্যান্ডেল পরে করে। আমি দেখলাম, আমি অতদিন হায়াত নাও পেতে পারি, অন্তত এই আদবটা, যেহেতু মক্কা মদিনায় ১,২৪,০০০ আম্বিয়া আলাইহিস সালাম এখানে পদচরণ করেছে, তাদের উপরে জুতো রাখাটা আমি কারাহাত মনে করেছি। জায়েজ আছে জুতো স্যান্ডেল পরা, আবার বলবেন হুজুর না জায়েজ নাকি? না, জায়েজ আছে, কিন্তু তাকওয়া হলো ঊর্ধ্বের প্রশ্ন। যেমন মুরব্বীদের ছায়া পাড়াইলে ৪টে ক্ষতি হয়। নিজের বাপ, নিজের উস্তাদ, এদেরকে শিকায়ত করলে হাদিসে আছে ৪টে মুসিবত আসে। শিকায়ত কোনাদার কে উস্তাদের গ্রেফতারে বাসাদ বালা চারে র। এই হাদিসের ব্যাখ্যা করেছে একজন পারসিয়ান কবি। শিকায়ত কোনাদার কে উস্তাদের गिरफ्तारे बशद बाला चरे रो ये क्या कि इल्म सुफरा मुशवद दिगर तंगे रुजी बा दुनिया शवद सुम आकी शकिसी बमीरद जवाब चाहरम बेमा रवा अद जहां। कवि কাবা শরীফের ভিতরে উনি বসে কবিতা লিখতেছিলেন। আল্লাহ আমাকেও কাবা শরীফের মধ্যে যাওয়ার বাংলাদেশে ৩ ব্যক্তিকে সুযোগ দিয়েছে। একজন হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আল্লামা রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এসে বাড়ি, আর আমি ডক্টর নজরুল। আমি বাদশাহ ছেলেমেয়েরা আমার কাছে পড়তো, ওনার বাড়ির মসজিদের আমি পার্সোনাল ইমাম ছিলাম।
আমি ওখানে তারাবি পড়াতাম, খতম তারাবি। এখন উল্টো পাল্টায় গেছে, মক্কা মদিনায়ও 20 রাকাত তারাবি। সুবহানাল্লাহ বলবে না? এটা যেরকম সুবহানাল্লাহ। আর আমাদের দেশের ভাইরা ঘাড় তেড়া করে কয় না 8 রাকাত। 8 রাকাত যেটা পড়েন ওটা তো তাহাজ্জুদের নামাজ। আমি দারুল উলুম দেওবন্দের ছাত্র, এরপরে জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয় পড়েছি। আমি কোনোদিন আজহারি লিখি না। মদিনায় দীর্ঘ 36টা বছর কেটে গেছে। আমার দেশের ছেলেমেয়েরা 2-4 বছর 1 বছর পড়লি লাস্টে লেখে মাদানি, দেওবন্দে পড়লে লেখে কেউ কাসিমি, মক্কায় একটু কামলা বেচতে গেছে লেখে মাক্কি। কে তুমি ঢাকা ইউনিভার্সিটি পড়ছো, আব্দুর রহমান ঢাক্কি লেখো না কেন? কি বলবো? হাদিসের ব্যাখ্যা, আকাশ ভালো আছে, অসুবিধা আছে নাকি? আমি ইউনিভার্সিটির শিক্ষক, আমি এই জন্য কোরআন এবং হাদিস যদি কেউ মুরব্বীদের সাথে শিকায়েত করে তাহলে আল্লাহ পাক 4টে মুসিবত দেবেন, গুনেন। 1 নম্বর, সে এলেম ভুলে যাবে। দেশ এবং প্রবাসী ভাইরা, আমি অনেক দিন আগে 90-র পরে আমি এসেছিলাম, আজ তাও 30-32 বছর আগে। আমার যাওয়ার কথা ছিল ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়ার যখন মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন, আমি তাকে বলবো, ছোট ভাই তুমি আমাদের বাংলাদেশের বরিশাল জেলার ছেলে, পশ্চিমবঙ্গে ওখানে থাকে, তোমার কপাল খুলে গেছে, কিন্তু মুসলমানের গতরে হাত দিও না। মুসলমানদের সাথে ভালো আচরণ করবে। আমি তোমার বয়সে বড়, মোদিকেও বলবো আমিও তোমার বয়সে বড়, আমার 99 বছর বয়স। আমরা বাংলাদেশ ভারত পাশাপাশি সকলে আমরা বন্ধুসুলভ ব্যবহার করব। আর মুখ্যমন্ত্রী 9 তারিখে শপথ গ্রহণ করেছে, 11 তারিখ না, 9 তারিখে 11টার সময়, 9 মে 11টার সময় শপথ গ্রহণ করেছ। আমি বলবো ছোট ভাই, তোমার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব ভালোভাবে করবে। সৃষ্টিকর্তা তোমার জন্য কল্যাণ নিহিত করবে। আর আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, কোন মুসলমান যখন রাষ্ট্রের ক্ষমতা পাবে তখন তার 4টে কাজ ফরজ হয়ে যায়। কয়টা কাজ? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। They are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong, to decision of all affairs, Allah is exalted in power. আল্লাহ বলেন, আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দিব তখন তাদের উপর 4টে কাজ ফরজ হয়ে যায়। হাতটা উঠান। কয়টা কাজ? প্রথম কাজ নামাজ, সালাত আদায় করার দায়িত্ব এই অর্ডিন্যান্স জারি করবে সরকার, মুসলিম সরকার। 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4র্থ নম্বর অসৎ কাজের বাধা। এই 4টে কাজ যদি না করে ওই সরকারকে আল্লাহর কাছে জবাবদাহি হতে হবে এবং তার জন্য জান্নাত যাওয়া বড় কঠিন হবে। আমি বর্তমান তারেক যে আমার পুত্র, আমার আত্মীয়, তো আমি তাকে বলেছি, বাবা তুমি এখন প্রধানমন্ত্রী বাংলাদেশের, অভিভাবক, আমি তোমার মুরব্বী,
তোমার আব্বা আমার বন্ধু ছিল, আমি নবম সেক্টরের একজন বীরুত্তম। তোমার আব্বা ছিল প্রথম সেক্টরে, আমি নবম সেক্টরের একজন বীরুত্তম। মেজর জলিল উনি আমার কমান্ডিং অফিসার ছিলেন। আমরা এই দেবহাটা হইয়া, দেবহাটার থেকে আমি এবং ক্যাপ্টেন শাহজাহান সাহেব আমরা ওখান থেকে নৌকা যোগে উপার চলে যাই, অ্যাটেন্ডি নদী যেটা বলেন, পার হয়ে আমরা বসিরহাট চলে যাই। আমি একজন নবম সেক্টরের বীর উত্তম। আমাদের দেশে এই চ্যাংড়া প্যাংড়ারা জুলাইতে যুদ্ধ হয়নি, জুলাইতে হয়েছে ক্ষমতা বদল। হ্যাঁ, যে বাচ্চা মেয়ে বাট পেটে রাখে সেই জানে যে পেটে বাচ্চা রাখার কি বেদনা। তোমরা পাইয়া তো একবারে গুলাই শেষ করছো, আর এই সুদখোর তো দেশটারে শেষ করে ফেলছে। আমি বলি জুলাই যারা মারা গেছে তাদের ক্ষতিপূরণের জন্য আমি তারেককে বলেছি যে বাবা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিয়ে দাও, আর পুলিশকে যারা মারছে এই বাটপাটদের ধরে বিচার করো। তা না হলে আমি একদিনকে বাইচে থাকলে এদের পক্ষ হইয়া আমি হাইকোর্ট, যেহেতু উকিল ব্যারিস্টার এরা তো আমার ছাত্র, আমি তো আইনের উপর পিএইচডি করা মানুষ, এই আসিফ নজরুল আমার ছাত্র, এনে দাঁড়িয়ে রাখছি বলি খালি মোল্লা না, আমি আইনের উপর ডক্টরেট ডিগ্রি শুধু মদিনায় না, আমি লন্ডনে পড়াশোনা করেছি। এই জন্য বাংলাদেশটা আল্লাহ শান্তি রাখুক, যেরকম আমিন। আর এই বাংলাদেশটাকে কোরআনী রাষ্ট্র হিসেবে আল্লাহ পরিণত করে। একটু হাত উঠে দেখেন যারা মুসলমান, হাত উঠান। 1971 সাল থেকে এই 55 বছর 3 মাস 19 দিন হয়ে গেছে দেশ স্বাধীন করেছে। এই পর্যন্ত যারা প্রাইম মিনিস্টার হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে, আপনারা বলুন কোনো হিন্দু খ্রিস্টান হয়েছে নাকি? নামে মুসলমান হয়েছে, কিন্তু তারা যাইয়া প্রচলিত আইন দিয়ে তারা রাষ্ট্র চালাচ্ছে। কিন্তু এদের মুখে, এদের জুবানে, এদের সুপায় কোনোদিন কোরআনী রাষ্ট্র হবে এটা পার্লামেন্টে নামাজের বিল আনা উচিত ছিল। আমি সকল দলকে মিলে বলি, সরকারি বিরোধী দল আপনারা যারা আছেন, খোদার কোরআন সে বলছি, বিল পাস না করলে, আইন দায়িত্ব পালন না করলে এক বেটাও বেহেশতে যেতে পারবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহু আকবার, জোরে বলা যায় না? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা আমার দিনকে অস্বীকার করেছে, যদি না করে তাকাব্বুরের সাথে জেদের বশবর্তী যদি আমার দিন কায়েম না করে, ওদের জন্য জান্নাতে যাওয়া সম্ভব হয়ে পড়বে, আর ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, বাবের বহুবচন, আবওয়াব মানে দরজা, আসমানের দরজা খোলা হবে না, আর ওরা বেহেশতে যেতে পারবে না। ওদের জন্য বেহেশতে যাওয়াটা এতটা অসম্ভব হবে যেমন সূর্যের ছিদ্র দিয়া উড গমন করা অসম্ভব। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহর কোরআন ভালো লাগে না? কিচ্ছা কাহিনী গান বাদ্য দিয়া এই সব বদমাইশ গুলো এই বাউল বক্তাকে দাওয়াত দেয় কেনা? এই শয়তান গুলোকে দাওয়াত দেয় কে? কোরআন জানে না, হাদিস জানে না। ঢাকা আলিয়ায় আমি ক্লাস নিচ্ছি একদিন, তো সকল বলছে, আমি তো সিনিয়র, তো বলছে হুজুর এই আর রহমানের উপরে খাড়া জবর কেন? বলে এর 36টা হাদিস আছে এর ব্যাপারে।
আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন, আর রহমান রাহিম এর খাড়া জবর আছে না, এখানে খাড়া জবর ছিল না, এটা আগে আলিফ দিয়ে লিখতো। আল্লামা জমকশরী ওনার নাম শুনছেন, যিনি তাফসিরে কাশাফ লিখেছে, জারুল্লাহ মাহমুদ জারুল্লাহ জমকশরী তাফসিরে কাশাফ লিখছেন 30 বছর। উনি একজন বাদশার ছেলে ছিল। আল্লামা জমকশরী উনি একজন বাদশার ছেলে ছিল। তো উনি করছে ছোটবেলায় একটা চড়াই পাখি, চড়াই পাখি দেখছেন, এই চড়াই পাখির পায়ে একটা সুতো বাঁধছে। ছোট মানুষ ছুটো মারলে এরকম টানে ঘুড়ির মতন, করতে করতে ওই পার ওই সুতোর টান লাগে ওই চড়াই পাখিটা পাও ছিঁড়ে পড়ে গেছে। তখন জমকশরীর মা উনি বলছে, আল্লাহ এই কাজটি যে করছে, এই মাসুম এই বাচ্চাটা চড়াই পাখির পাও যে ছিঁড়ে ফেলছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি ওই লোকটার পাও তুমি আলাদা করে দাও। কাজটা যে তার ছেলে করছে এটা তার জানা ছিল না। সাথে সাথে উপরের থেকে ছাদ ভেঙ্গে ওই বাচ্চা ছেলেটার ওই পা পড়ে পাওটা আলাদা হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে না? মার দোয়া, বাবার দোয়া আল্লাহর কাছে পৌঁছতে 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, তার জন্য কোনো পর্দা লাগে না। 1 নম্বর মুসাফির, 2 নম্বর মাজলুম, 3 নম্বর পিতামাতা। এদের দোয়া আল্লাহর কাছে পৌঁছতি কোনো কথা বলেন এখানে কোনো পর্দা টর্দা কোনো ভায়াটা লাগে না। এই জন্য খবরদার মা বোনেরা, ছেলে মেয়েদেরকে কখনো পর্দা করবে না। যদি অন্যায় করে সহ্য করবা, যেহেতু মা বাপের দোয়া সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই কথা বোঝাবার জন্য আমি বলছিলাম 4টে ক্ষতি হবে, পিতা মাতার ছায়া পাড়ান যাবে না। এটা হাত উঠান। পিতা মাতার জীবনে ওয়াজ শুনছে, আজকে ওয়াজ দেব। আর রহমানের উপরে খাড়া জবর কেন? ইমাম বুখারী, আমাদের দেশের মানুষ কোরআনের পরে বুখারীর স্থান, কিন্তু পৃথিবীর সকল মানুষের মুহাদ্দিসদের দলিল হলো কোরআনের পরে দলিল হলো মুয়াত্তা মালিক। আমি তো বুখারী পড়াই, 60 বছর হাদিস পড়াচ্ছি, বেড়া 90 বছর বয়স। ইমাম বুখারীর উস্তাদ সুফিয়ান সাউরি গারে সুরে মক্কার পাশে উনি বসে হাদিস পড়াচ্ছেন। হযরত ইমাম বুখারীকে জিজ্ঞাসা করছে, মিমির উপরে খাড়া জবর কেন? ইমাম বুখারীকে ওনার উস্তাদ সুফিয়ান সাউরি তখন বলছে, হুজুর আমার খেয়াল নাই। বলে, বাবা শোনো, মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবিদার, এ যখন হত্যা হলো তখন তার কিতাব পড়াই দেওয়া হলো। সুফিয়ান সাউরি বলেন, আমি তখন কাবা শরীফের ইমাম। কাবা শরীফের সাধারণ লোক কি ইমাম হতে পারে? উনি 20 রাকাত তারাবি নামাজ পড়েছে। এই গন্ড মূর্খর দলেরা, আমি দীর্ঘ 60 বছর বুখারী পড়াই। হ্যাঁ, সুফিয়ান সাউরি ইমাম বুখারীর উস্তাদ বলেন, বাবা আলিফ দিয়ে উনার নাম ছিল আমানুল্লাহ আর রহমান। তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, পরামর্শ করে
আবু বকর, ওমর, ওসমান, 1000 সাহাবী আমিয়া মক্কা শরীফে। তখন বলল যে কাফের মিথ্যা ভণ্ড নবী দাবিদার, তার ওই আলিফকে না রাখিয়া ওর বদলে তোমরা খাড়া জবর দিয়ে দাও। আমি আলিয়ায়, ঢাকা আলিয়ায় কাশাব পড়াচ্ছিলাম, তখন সব মুহাদ্দিসরা কয় হুজুর, তখন শশিনা খত্তানি হুজুর ছিলেন, আরো বড় মুহাদ্দিস যারা ছিল, ওরা বলছে এই ঘটনা তো আমাকে জানা নাই। বলে আমি দারুল উলুম দেওবন্দে আমার উস্তাদ আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, হাত জোরে খান আল্লাহু আকবার, উনি ইন্তেকাল করেন 1943 সালে। আমি আলেম হতে পারি নেই, কিন্তু বড় উস্তাদের কাছে 2 অক্ষর পড়ার সুযোগ দিয়েছেন। এটা যেরকম আল্লাহু আকবার। আপনাদের ভালো লাগতেছে না? কোরআন হাদিস কাটা কাটা, উস্তাদ মা বাপ মুরব্বীদের ছায়া পড়াইতে নাই। মানুষের কলবে বাপ, চাচা, উস্তাদ এদের ছায়া পড়ালি বরকত চলে যায়। সকাবানদ তুকে চশমে আদ জাহা, मर्द कामल तू के चश्मे अद जहा, मर्द है ते तू के बंदर अद जमान, चश्ते गिरे तू के बरवद अद कमाल, शिकायत कुनद हर के उस्तादे रा, गिरफ्तारे बसद बाला चरे रा। अल्लाह रवली ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহর রসুলকে 500 বার স্বপ্ন দেখেছেন। একটু হাত উঠান, আপনারা কতবার দেখছেন জানি না, দেয়নি নেই, না না একবারও দেখিনি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন আমার আব্বাকে তো হারাইছে উনি ছোটবেলায়, উনি যখন মাদ্রাসায় যেতেন, যখন হাদিস পড়াতেন, উস্তাদ হইছে, মার 4টি জায়গায় উনি চুমো দিয়েছে, তোমরা দাও না। 1 নম্বর কুব্বালাতুন খাদ্দিন, গালে, কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে। হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে আছে, 509 পৃষ্ঠায়, মূল আবু দাউদ শরীফের বাবু কিতাবুল আদব, এখানে লেখা আছে 12 লাইন পরে, কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে মা এবং বাবার চুমো দিতে হয়। কুব্বালাতুল ইয়াদি, বলেন কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমো দিতে হয়। 4র্থ নম্বর কুব্বালাতুর রিজলি, মার পায়ে চুমো দিতে হয়। বাবার পায়ে চুমো দিলে আল্লাহর হাবিব বলেন সাথে সাথে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। মারে দেখতে পারে না, বউ কইছে কি এই করো এই করো, ওরে বাপ্পা, আমি বুড়ো মানুষ তো মনে আওয়াজ ভালো লাগতেছে না। দোলাই খালে যাওয়া, যাত্রা বাড়ি যাওয়া লাগবে না। ঢাকা যারা গেছে দোলাই পাড় আছে না, যাত্রা বাড়ি আছে না, মানে আমার ভাষা আছে। لولا أربتنا على قلبها لتكون من المؤمنين
একটু জোরে আল্লাহ আকবার বলো, তাহলে বুড়ো স্যাত পেনে আরো কোনো চা লাগে না, এটা অটোমেটিক মেশিন। কোরআন শরীফ আয়াত এখনো খতম তারাবি পড়াই। গতবার মিশরে গেছিলাম, তো আমার চাস্তবার ছেলে বিয়ে করছে মিশরে, তুর পাহাড়, মিশরের রাজধানীর থেকে প্রায় 607 কিলোমিটার। আমি নিজে গাড়ি চালাইছি, যেহেতু 8টা বছর ছিলাম সেখানে। তো তোর দাদি আমার কাছে, দাদি মানে বোঝো, তোর দাদি আমার বউ ওই মতিউর রহমান নিজামীর খালাতো বোন। এই জন্য জামাত ইসলাম যদি এবার উঠত ক্ষমতায়, আমি থাকতাম দুলোভাই। হাত উঠান, হাত উঠান। আর এখন বর্তমান রানিং আমি তাও সব এই তারেক জিয়ার খালাতো বোন বিয়ে সামা সব, আবার শেখ হাসিনা ও আমার ভারবিটি। এই জন্য আমারে কেউ জেলে নেয় না। অসই তুমি নিও আমারে, আমি যে কাঙ্গে তার সাঁতার দিলাম, সেই তো আমার কাছে নাই। আমার যে আপন ছিল সে তো কাছে নাই। একটু হাত ওঠান। আমার যে আপন ছিল তারে আমি কিসে পাই, আমার যে আপন ছিল সে তো কাছে নাই। ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এটা যেরকম আল্লাহু আকবার। তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহর চাইতে আপন কেউ আছে নাকি? একটু হাত নাড়াই দেখেন। অনেক সময় ওয়াজ করবো, এই 4 পাতা শেষ করবো, যদি 40 আসো একা একা বল। আকাশ বৃষ্টি নাই, এতেও যদি জলসা না শোনো, আল্লাহরে কি জবাব দেবা? তাহলে পিতামাতা উস্তাদ এদের সাথে বেয়াদবি করলে এদের ছায়া পাড়ালি 4টে ক্ষতি হয়। কয়টা ক্ষতি হয়? 1 নম্বর, আল্লাহ পাক তার এলেম ভুলই দেবে। 2 নম্বর, রাজিকে কষ্ট পাবে। 3 নম্বর, সুআমাকি শাকসি বামিরাদ যাওয়া। আল্লাহ বলেন আমি 3 নম্বর তার যৌবনকে আমি নষ্ট করে দেব। আপন হালাল স্ত্রীর কাছে থাকবে, হক আদায় করতে পারবে না। 4র্থ নম্বর, চাহারাম বেমা। চাহারাম মানে কি? সাহারাম বেমা রওয়াত জাহা। আল্লাহ বলেন আর 4 নম্বর, সে বেঈমান হয়ে মারা যাবে। যেরকম নাউজুবিল্লাহ। কয়টা? উস্তাদ মা বাপের ছায়াকেও পড়াবেন, খবরদার। আমি থানবী রহমতুল্লাহ আলাই দেওবন্দে আমি যখন পড়তাম, হ্যাঁ, হুজুরির কাছে আমার শরে তাহজিবের 28 নম্বর পৃষ্ঠা উনি পড়াচ্ছেন, আমার মুখস্থ। শরে তাহজিব কিতাবটা আমার গোটা মুখস্থ। বুখারী শরীফের 198টা অধ্যায় আছে, প্রত্যেক অধ্যায় কোরআন সে বলছি, প্রত্যেক অধ্যায়ের হাদিস আমার মুখস্থ আছে। এখনো আমার 22,380 খান হাদিস মুখস্থ আছে। এই জন্য আমার 22,000ই হলে। হায় 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 হায়। এই জন্য আমি ক্লাসে যখন যেতাম, আসিফ নজরুল একদিন বলতেছে, স্যার আপনি দেখলাম আপনার মার পায়ে চুমো খালেন। বলে তুমি তো খাওয়া না, তুমি তো হুমায়ুনের জামাই। শ্রাবণের মেঘের দিন লেখছিল নাস্তিক ওর শ্বশুর। এই জন্য আমি আপনাদেরকে বলি 4টে আমল করতে হবে। একটু হাত উঠান। কয়টা? মা বাপ মরে গেছে, কি করতে হবে? তারপরে নাসাই শরীফের মধ্যে আসে, মা বাপ নাই, ফাতওয়ালাল কিয়াম। বলো, ফাতওয়ালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন।
এই হাদিসটা মুসলিম শরীফের 2125 নম্বর হাদিস। না না, এগুলো নোট করে নে, মরে গেলি আর এই নিয়ামত পাবি না, বয়াতি বাবা, আলেম পাবা না। মুসলিম শরীফের হাদিস নম্বর কত? 2125 নম্বর হাদিসের মাঝখানে আসছে, ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। হুজুর বলছেন, তুমি যখন তোমার বাপ মা বা কোনো কবরের কাছে যাবা তখন 3 বার মোনাজাত করবা। কয়বার? আর আমাকে মৌলভী সাহেবরা বলছে কবরের কাছে যাওয়াই যাবে না, বিদাত। হাইরে বিয়াকুব, তোকে কোন পাগলের জাতে পড়াইছিল রে? আমি আগামীকাল নাস্তা খাওয়া পর্যন্ত থাকবানি, বুড়ো মানুষ তো একটু না খেয়ে নড়ি নিয়ে। তোমরা রাগ করো নাকি যে বুড়ো যা চলে যা? হা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নিষেধ ছিল, পরে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার নানির কবর হলো জান্নাতুল বাকিতে। যারা হজের পরে মদিনা শরীফে গিয়েছেন, মসজিদে নববীর পূর্ব পাশে পৃথিবীর সবচাইতে বড় কবরস্থান, এই কবরটার নাম জান্নাতুল বাকি। একটু হাতটা উঠে দেখেন, আল্লাহ খুশি হবে, হাত উঠান। জান্নাতুল বাকি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দ্রুত বেগে যাওয়ার পরে ফাতাল কিয়াম, তুল মানে লম্বা, তুলির থেকে ফাতাল, উনি যখন লম্বা দীর্ঘ সময় উনি মোনাজাত করলেন, সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। সুম্মা ফের, রফা মানে উঠানো, ইয়াদুন মানে হাত, সালাসা মাররাতিন 3 বার, উনি 3 বার মোনাজাত করলেন। আর আপনারা দেশে মোনাজাত একবার করলেই তাও বিদাত হয়ে যায়। ওরে বাট পাওয়ার মৌলবী। মিনহা খলাকনাকুম, তখন এই আয়াত নাযিল হয়, ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। পড়েন, তারাতান উখরা। কবরের কাছে যখন এই আয়াতটা যখন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে করিম থেকে ওই কবরস্থানের উপর রহমত দিয়া ওর আশেপাশে যত গুনাহগার আছে, যত জালেম আছে, সর্বপ্রকার কবরবাসী এর দ্বারাই নাজাত পেয়ে যায়। এই জন্য ভালো কবরস্থানের কাছে আমিয়া মুর্দাকে দাফন করতে হয়। ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, বলেন ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। আর কবরের কাছে আল্লাহর হাবিব নিজে হাউমাউ করে কাঁদতেছে সাহাবারা। ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। হুজুরের মা কবরের থেকে আল্লাহ পাক জীবিত করে দিলেন, হুজুর তালকিন দিলেন। মুসলিম আমিয়া ফতুহুল মুলহিমের 173 পৃষ্ঠে জলদে আওয়াল 11 লাইন পরে এই হাদিসটা এসেছে। আল্লাহর হাবিবের মা কে আল্লাহ জান্নাতি করে দেওয়ার পরে কোরআন শরীফের আয়াত আল্লাহ জানাই দিলেন, ওয়ামা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমার দেশে কটা বেয়াদব আলেম আছে, এই বলছে হুজুরির মা জাহান্নামী। আমার সামনে বলে তো দাঁত একটা, যেমন ওই খানেদেরকে গুলি করে এই দেশতে তাড়াইছি, তোর দাঁত আমি সব ভাঙ্গে দেব। জানোয়ার গুণ কোথাকার, পিতৃহীন সন্তান কোথাকার। লেখা জানে না, পড়া জানে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। এখানে যদি কোনো হাফেজ থাকে 15 পারায় সূরা বনী ইসরাইলের 15 নম্বর আয়াতের শেষে এই আয়াতটুকু, ওয়ামা কুন্না, এটি জোরে বলেন। আপনাকে সাতক্ষীরা এই আয়াতটা আছে নাকি জানি না। এই 2-1 হাফেজ টাফেজ জানে, হ্যাঁ, এক একটা ভুল ধর 1 লাখ করে দেবো, যে চেক আছে দিয়ে দেবো।
ওয়ামা কুন্না ওই ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ কয় যত সময় আমি যে এলাকায় নবী পাঠাবো না, ওইরা যদি গুনাহ করে তাকে আমি শাস্তি দেব না। বাপে তাফিলের ওজনে বলছে ওয়ামা কুন্না মুআযযিবিন। বাফে তাফিলির ওজনে আপনারা যারা গ্রামার জানেন, আল্লাহ কোরআন পাকের মধ্যে সূরা বনী ইসরাইলের 15 নম্বর আয়াতের শেষ দিকে আল্লাহ বলেন, আমি যেই সময় কোনো রসুল পাঠাবো না, ওই এলাকার লোকদের উপর আমি কোনো গজব দেব না। হাত উঠান। ঈসা আলাইহিস সালাম থেকে হুজুর পর্যন্ত এর মধ্যে হুজুরির মার জন্ম হয়েছে না? কথা কয় না, কথা বলে, আমার ভাষা বোঝেন না? গোপালগঞ্জে না, এখন আমরা ক্ষমতায় নাই, কিন্তু আমাকে কথা বুঝতে হবে না। বলে নানারি রে সেই নিকাই বসলি, আমার নানার দোষ ছিল কি? আরে ও রে নানা বাইরে আমার নানি সেই নিকা বসলি, নানাকে চিনলি না। যেরকম হাত উঠা নাই তকবীর, হাত উঠা। হাদিস কোরআন কাকে বলে আজকে গাথে গেথে দেব। আমার শ্যালক ডিআইজি বোঝেন তো, একটা বিভাগে পুলিশ প্রধান, সেদিন কসর দিল ভাই, আমরা সব অফিসারে বসে বসে আইজি ডিআইজি বসে বসে, ওরা কুজ্জামান আমাকে জামাই বলতেছে, মামা আমরা আলোচনা করি যে মামার ওয়াজের মধ্যে তথ্য পাওয়া যায়। আল্লাহ কোরআনে বলছেন, যে এলাকায় যেই সময় আমি রসুল পাঠাবো না, ওই সময় যদি কোনো মানুষ গুনাহ করে তাকে আমি আযাব দেব না। তো হুজুরির মা ঈসা আলাইহিস সালাম থেকে 572 বছরের ভিতরে কোন রসুল আসছে? কথা কয় না, একটু জোরে কথা বলো, পয়সা দিয়ে কব নাকি? জোরে রসুল আসছে? ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হুজুরির মার শানে আল্লাহর হাবিবকে আয়াত নাযিল করে, মৌলভী লেখাপড়া তো শেখো নাই, শেখছো রসুলের মাকে জাহান্নামী, তো দাঁত একটা ভাঙবো, এটা জারদ সন্তান ছাড়া আর কিছু না। বদমাইশ কোথাকার, কোরআন জানে না, হাদিস জানে না। হুজুরের মার কবর মদিনার শরীফের থেকে জুলহুলাইফা, যারা হস্টস করছেন বুলটুল গলি বলুন, মদিনার মিকাত, মদিনার থেকে যারা এহরাম বাদে, এই মসজিদের নাম জুলহুলাইফা। একটু হাত উঠে বলতে হবে, আল্লাহ দেখবে। যারা হজ করেছো হয়তো ভুলে গেছো, কিন্তু আমি তো ভুলি নেই। আমি তো 34 বার বড় হজ করা প্লেয়ার। মক্কা মদিনা আমি নিজে গাড়ি কিনে, তখন বাচ্চা কাচ্চা হয়নি, তোর দাদেরই নিয়ে এই নিজামী সাহেবের বোন। হায় হায়, যাবি কোথায়? আল্লাহ পাক মদিনার শরীফ থেকে জুলহুলাইফা থেকে খয়বার যাওয়ার রাস্তার বাম পাশে যাওয়ার সময়, আসবার সময় ডান পাশে নিচের দিকে একটা উঁচু জায়গায়, এই জায়গায় মা আমিনার কবর। তোরা দেখে যা, একটু জোরে বলতে হবে যাতে না বলে আল্লাহকে বিচার করবা। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে নিশি পুরুনে মারি সীতা চাঁদ দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে নিশি পুরুনি মারি সীতা চাঁদ দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। হুজুরির মা বাররা, নাম কি? বাররা, ভালো নাম, ডাক নাম জুলহুলাইফা। দুনিয়া কত আজে বাজে নামগুলো মুখস্থ করো। নবীজির
নানির নাম ডাক নাম বাররা, আর ডাক নাম জুলহুলাইফা। জুলহুন উনার বাড়ি হলো ইত্তেপা উত্তর ইয়ামিন খাবিসপুর গ্রামে। তেলাবাসারের মেয়ে হলো হুজুরির মা হযরত জুলহুলাইফা। আল্লাহ তাআলা হুজুরির নানির নামে মদিনার মিকাত দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। হুজুর সিজদায় পড়ে গেছে। আল্লাহর রাসূল চাচ্ছে এটা আমার নানির নাম হোক। আল্লাহ কয় তোমার নানির নামে আমি এই মদিনার মিকাত করে দিলাম। যারা আছে এখানে একখান কাপড় সাদার একখান পরা, এই চাদর সাদা কাপড় দিয়া এইখানতে পড়ে যেতে হবে। মসজিদটির নাম জুলহুলাইফা। একটু হাত উঠাইতে হবে। আমার এই কথার মধ্যে হজের অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। যেহেতু এই বেটা 36 খান বছর মক্কা মদিনায় এক ইঞ্চি জায়গা নাই আমার চোখের বাইরে। মদিনায় সূরা আহজাবের এই আয়াত নাযিল হলো, মা কানা আলান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লা সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা। একটু জোরে আল্লাহু আকবার বললে অসুবিধা আছে? আমি কোন রাজনীতিক ম্যান নাই, যেহেতু আমার রাজনীতির দরকার কি, যে যাবে সেখানেই তোমার সম্মান, যে যাবে সেই তো চেয়ার চারটি বাধ্য হবে। সেনাবাহিনী প্রধান কইছে মামা তো আমার দেশের জামাই, আর স্ত্রীর নাম কমিলা, আমাকে দুলুভাইয়ের নাম মুস্তাফিজুর রহমান, এই ওয়ারাকুজ্জামানের শ্বশুর ও সেনাবাহিনী প্রধান ছিল। এটা হাত উঠান যেরকম আল্লাহ। আমার বয়স অনেক ছোট শ্বশুর। জুলহুলাইফা মসজিদে এই আয়াত নাযিল হয়। ইনশাআল্লাহ সময় থাকলে একেবারে গোটা 30 পারা কোরআন কোন কোন জায়গায় নাযিল হয়েছে, 114টা সূরা 1214 স্থানে নাযিল হয়েছে। হাত উঠান যেরকম কথা। 23 বছর 8 দিন কোরআন শরীফ নাযিল হয়েছে হুজুরের উপরে। মক্কা শরীফে 86টা সূরা আর 28টা সূরা নাযিল হয়েছে মদিনা মুনাওয়ারায়। কোন কোন জায়গায় কতটুকু কোন দিনই কি বিষয় নাযিল হয়েছে, গোটা 30 পারার সব ইলম ডক্টর এই সিনার ভিতরে। হায় হায় হুজুর মদিনা শরীফ থেকে কোরআন আমার হাতে, হাদিস সাক্ষী। হুজুর কোনদিন হুজুরিন মার কবর জিয়ারত করতে যে উনি কোন স্যান্ডেলও পরতেন না। একে বলে আদব। একটু হাত উঠান। ওই জায়গায় আয়াত নাযিল হয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এন্ড শিওরলি দাও হ্যাডস অফ লাইফ মারাজ। এবার বাংলা কই, অবশ্যই আপনি সুমহান চরিত্রের অধিকারী। আর কোরআন হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার যত নবী আছে, যত মানুষ আছে, সকলের চাইতে বেশি আমলদার হলো আমার রাসূল পাক। একটু হাত উঠান যাবে না? একটু হাত উঠান যাবে না? হুজুর জাবিরা জেলখানার পাশে আয়াত নাযিল হয়। আল্লাহু আকবার। মিশরে গেছে, মিশরের রাজধানীর থেকে 40 মাইল দক্ষিণ পূর্বে কোণে এই গ্রামটার নাম জাবিরা। একটু হাত উঠান। এইখানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলে দিয়েছিল। জেলটা ছিল ছোট। আল্লাহ তাআলা জিবরিলকে বলল মুহূর্তের মধ্যে জেলটাকে, এই পাহাড়, কোন বিল্ডিং না, পাহাড়টাকে বলাই দাও। আর যারা নিজেরা পাটপাড়ি করে জনগণের মাল খাইয়া এমপি হইছে, মন্ত্রী হইছে, এই বেটারা
বিনি হিসাবে জাহান্নামে যাবে, তখন কি বলবে? কোরআন বলতেছে ওয়া লিল্লাহি জামিয়া। আল্লাহু আকবার বলে 13 পারা সূরা ইব্রাহিম 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা নেতা বানাইছে ভোট দিয়া, ওই যারা নেতা বানাইছে ভোট দিয়া, এই এমপি গুলো, চেয়ারম্যান গুলো, পৌরসভার চেয়ারম্যান, মন্ত্রী, রাষ্ট্রপতি, এরা যদি রাষ্ট্রের দায়িত্ব 1 কেজি গম খায়, বেশি খাই নাই, এর জন্য ওই এমপি, চেয়ারম্যান, মেম্বার যখন জাহান্নামের মুখে হবে, যারা ভোট দেছে ওর একটারও বাঁচার উপায় নাই। খাইলাম না, সইলাম না রে এমপি, হইলাম মই দোষী। একটু হাত উঠো, যা হাত উঠো না, আল্লাহ করুণে দেওয়া। খাইলাম না, সইলাম না রে সখী, হইলাম মই দোষের ভাগী। আজকে ওয়াজ করব বহুত দিন, এই 32 বছরের ওয়াজ, এই কাজা আদায় আজকে হবে। নেতা বানাইছো, ওয়াবারাজু, দাদার সাথে পড়, ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। নেতা এবং অনুসারীরা জাহান্নামের কাছে, আমাদের দেশের মৌলভী ভাইরা আবার জাহান্নাম 7টা বানাইছে। আল্লাহ কয় দোজখ, দোজখ হলো 7টা। দোজখ এটা সম্পূর্ণ মিথ্যা। দোজখ একটা, তার দরজা হলো 7টা। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। দোজখ কয়টা? একটা। দরজা কয়টা? 7টা। এবার ধর হেনি, প্রথম দরজার নাম করার। এটা কোথায় পাওয়া যাবে? এটা 19 নম্বর আয়াত, 13 পারা। 2 নম্বর দরজা লাজা, সূরা আল মারিজির 15 থেকে 16 নম্বর আয়াত। 3 নম্বর দরজা হুতামা, সূরা হুমাজা 4 নম্বর আয়াত। 4 নম্বর আমিয়া দরজার নাম সাইল, সূরা আশ-শুরা 7 নম্বর আয়াত। 5 নম্বর সাকার নামক দরজা, সূরা মুদ্দাসসির, মা সালাকাকুম ফি সাকার। জীবন আজকে ওয়াজের লাইন সব এই ভোলানাথ মৌলবীদের কাজকে গোপাইলে মৌলবী উল্টো দিচ্ছে। কোন মৌলবী যদি চ্যালেঞ্জ করতে চান, আমি আমার ঢাকার 2টা বাড়ি আর আমি মুক্তিযুদ্ধ থেকে যে জায়গাটা পাইছি তাও তাকে দেব, আমি প্রতি মাসে যে স্যালারি পাই তাও তাকে আমি প্রদান করব বলে ডক্টর ঘোষণা করেছে। হারে বাটপাড়েরা বলছো 7টা দোজখ, 7টা দোজখ কোথায় আছে? মিথ্যে মৌলবী কোথায় আছে? কোরআন শরীফে আল্লাহ বলছে লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। দরজা এক, দোজখ একটা, দরজা 7টা। হাত ওঠা, হাত ওঠা। এদেরকে এগুলো শুধরে নেওয়ার জন্য আমি 33 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আলিয়া মাদ্রাসা সব মুহাদ্দিসরা, যেহেতু দারুন নাজাতের আবু বক্কর ও আমার ছাত্র, সব আলেম ওলামারা কয় কি হুজুর এই সব ভুল ধরার নগে এই গোপালিয়া ছাড়া কাম হয় না। একটু ধর, আজকে খেলাটা দেখাই দেব। আপনাদের মনটা খারাপ লাগতেছে, কোথায় ভুল সেই ভুল করে সংশোধন করে দেব। যে আমার আপন ছিল, জোরে কর, সে তো আমার কাছে নাই। ওয়ানানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। খুব আল্লাহু আকবার জোরে বলতে হবে না, আমার ওয়াজ
সেট পেনানে ওয়ানাহানু যেরকম ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। এবার 6 নম্বর দরজা সূরা নাজিয়াত, 7 নম্বর দরজা সূরা হাবিয়া, আর দরজা হলো যেরকম জাহান্নাম কয়টা? একটা, আর দরজা হলো 7টা। এখানে কোন কোন দরজায় কাছে কোন কোন অপরাধী আসবে সেটা একটু পরে বলতেছি, ওই আগের তাফসীরটা নিয়ে যায়। হযরত কিয়ামতের ময়দানে নেতা এবং ভোটার এবং নেতাদের কি অবস্থা হবে এ ব্যাপারে সরাসরি সূরা ইব্রাহিম থেকে তা একযোগে রিলি করে শোনানো হচ্ছে। যেরকম আল্লাহু আকবার, হাত উঠান, ভাট পারতিস পার্লামেন্টের সব এমপি মহোদয় ভাইরা ও আমার পুত্র তারেক জিয়া, ও আমার মুরব্বী ডাক্তার শফিকুর ভাই, আমি তোমাকে অনুরোধ জানাই, যদি সম্মান পেতে চাও নামাজের বিল আনো তাড়াতাড়ি, হাত উঠাও। এই 71 বছরের থেকে 55 বছর 3 মাস 8 দিন হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে। যারা গেছে শুধু তাদের নিজের পেট ভরছে, আখেরে গোছাইছে, কিন্তু কোরআনের একটা আইনও বাস্তবায়ন করে নেই। হাত উঠাও, যে হাত উঠাবেন আল্লাহ ওর কিয়ামতের ময়দানে ওর বিচার করি। 2 হাত উঠাও। দেশ এবং প্রবাসী যারা আছে সকলেই জানিয়ে দাও, যারা তোমরা ক্ষমতায় গেছো, আমার পুত্রকে বলছি তারেক রে বাজান, তুমি ইলেকশনের আগে তুমি বলেছো আমি কোরআন ও সুন্নাহ মোতাবেক চালাবো, ইউনুসের কথা বলবো না। ও আমেরিকার থেকে শুয়োর আমদানি করার গোশত আমরা খাই। ওর নাম যদিও একজন নবীর নাম, নবীকে শ্রদ্ধা করি, কিন্তু সুদখোরকে আমি এলাও করি না। হাত উঠান। যে সুদ খায় সুদের ব্যবস্থা করবে, আল্লাহর হাবিব বলছেন কেলাহুমা ফিন্নার, সে জাহান্নামী। একটা পয়সা সুদ খাইলেই 70টা গুনাহ। 70টা গুনাহ সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মার সাথে 1000 বার জিনা করা, 1 বার 2 বার না। আর এগুলো যে চ্যাংড়া প্যাংড়া আছে চাকরির কোঠার জন্য, তোমাদের কোঠা নেওয়ার উদ্দেশ্য ছিল না, তোমাদের উদ্দেশ্যে চলো রাষ্ট্র ক্ষমতায় বসা, তোমাদের একদিনকে বিচার হবে। আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম 9ম সেক্টরের একজন বীর উত্তম। দেশ স্বাধীন করা কি সেগুলো তো তোরা দেখিস নেই, এমনি হুক করেছে। আবু সাইদ যে মরে গেল তার জন্য তার বাড়ি সে টিনির ঘরটা আর ওই বাঁশের জায়গা রয়েছে। তার আব্বা সাইদির আব্বা কালো মানুষটা, আমি জিজ্ঞেস করলাম এটা ভাই কি অবস্থা, বলে এটা কিছু দেয়নি। যার জন্য তুমি পুতির মা তারে তুমি চিনলে না, যার জন্য তুমি সিন্নি খাইলা মোল্লা চিনলে না। এই বাটপাড়দের একদিন বিচার হবে, পুলিশ মারার বিচারও হবে। জুলাইতে যারা মারা গেছে তাদের ক্ষতিপূরণ দাও নাই, জুলাই জুলাই কয়ে ফাল মারতিস। আমার পুত্রের জ্বালাই জ্বালাই মারতিছে, আমি দূরের থেকে বসে সব দেই আর ইউটিউবে গাবান মারি। আমি কোন দিন জানু মইরা যাই, এই হারামির দের আমি বিচার দেখা যাই। হাত উঠায়। আমি ডক্টর কোন দিন মইরা যাই, এই হারামিদের আমি বিচার দেখতে চাই। বিচার না করলে পূর্বে সরকারের মতন হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি কোন দিন জানু বলবেন শালার গোপালের মাল তো বেকায়দা মাল রে। আপনাদের খারাপ লাগতেছে নাকি? যারা ভোট দেবেন
এন ওরা কি বলবে নি তারা যারা ঘুষ খাইছে এমপি হইয়া চেয়ারম্যান হইয়া মন্ত্রী হইয়া ওদেরকে যখন ভোটাররা